নমস্কার, জয়শ্রী গণেশ। প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে। আমরা এই যে সিরিজটা নিয়ে আলোচনা করছি সেখানে শুক্র এবং মঙ্গল গ্রহের সমসপ্তম দৃষ্টি নিয়ে মূলত আলোচনা করছি। আপনারা জানেন যে দীর্ঘমেয়াদী একটা সময়ের পর শুক্র এবং মঙ্গল পরস্পরের সমসপ্তমে অবস্থান করবেন। মূলত ২রা ডিসেম্বর থেকে 28 ডিসেম্বর, প্রায় ২৬ বা ২৭ দিনের একটি সময়কাল আমরা পেতে চলেছি। এবং আমি মনে করি, দেখুন, প্রত্যেকটি ট্রানজিট, প্রত্যেকটি যুক্ত যোগের বিভিন্ন রকম বহিঃপ্রকাশ, বিভিন্ন রকম প্রভাব থাকে। এবং এই যে সংযোগটি তৈরি হচ্ছে, এই যে মহাসংযোগটি তৈরি হচ্ছে, তারও ইম্প্যাক্ট কিন্তু নেহাতই নেগেটিভ নয়। বিভিন্ন রাশির ক্ষেত্রে বিভিন্ন রকম ফলাফল আসবে। এবং স্পেশালি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাবে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এর ফলাফল কিন্তু অনেকটাই পজিটিভ হতে চলেছে। কারণ কর্কটের বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘরের অধিপতি গ্রহ হচ্ছেন শুক্র এবং মঙ্গল। মূলত চতুর্থ ভাব, পঞ্চম ভাবের অধিপতি, কেন্দ্র এবং ত্রিকোণের অধিপতি। তাছাড়াও আমরা লক্ষ্য করতে পারবো আপনাদের দশমপতি মঙ্গল, আপনাদের সফলতা ঘরের অধিপতি হচ্ছে শুক্র। তাহলে সফলতা ঘরের অধিপতি, কর্মাদি ঘরের অধিপতি আর চতুর্থ ভাবের অধিপতি, অবশ্যই পঞ্চম ভাবের অধিপতির যখন কম্বিনেশন তৈরি হবে লগ্ন এবং সপ্তমে, দ্যাট উইল বি ওয়ান্ডারফুল। সেটি বিভিন্ন দিক থেকে পজিটিভ ভাইবস আপনাদের জীবন চক্রে প্রদান করবে। দেখুন, একটা কথা বুঝতে হবে, মঙ্গল গ্রহের মধ্যে যে পজিটিভিটি থাকে, যে ধরনের প্রভাব আমরা জীবনচক্রে পাই, সেটির সাথে যদি শুক্রের কোনো না কোনো পজিটিভ প্রভাব পাওয়া যায় তাহলে বিভিন্ন ফিল্ডে নানা রকম ধনাত্মকতা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। আবার প্রথমে বলি মঙ্গল গ্রহ। মঙ্গল শব্দের অর্থ কি? কল্যাণ। কল্যাণ কর্মকে আমরা মঙ্গল বলতে পারি। এখন কর্ম তো দু ধরনের, একটা কামনার হেতু, একটা সংগ্রামের হেতু। তবে নিষ্কাম কর্মেও দেখা যায়, অনেকে নিষ্কাম কর্মেও বিলীন থাকেন। তবে মূলত দুটি হেতু, একটা সংগ্রামের পারপাস, একটা কামনার বা বাসনার পারপাস। এখন প্রশ্ন হলো, মঙ্গল গ্রহ যে ভ্রাতাকে রিপ্রেজেন্ট করে, যে কর্তব্য পরায়ণ, যেখানে কর্তব্য নেই সেখানে কিন্তু সমস্যা, সেখানেই গন্ডগোল, সেখানেই অশান্তি, সেখানেই মঙ্গল তার কর্তৃত্ব স্থাপন করার চেষ্টায় থাকবে। এটা একদম স্বাভাবিক। শাস্ত্রে কি বলছে? ধরণী গর্ভ সম্ভূতং। মঙ্গল যিনি ধরণীর গর্ভ থেকে উদ্ভূত, যার মাতা হচ্ছেন ধরণী। এবং এই মঙ্গল যার লোহিত অঙ্গ, যিনি কুমার। কেন কুমার? কারণ স্ত্রী বিলাসে শক্তি ক্ষয় হয়, তাই তিনি কুমার। তাছাড়াও আমরা দেখেছি এই মঙ্গল গ্রহ যিনি প্রচুর শক্তি ধরেন। পক্ষান্তরে শুক্র হলো সুচিতা, পবিত্রতা, বিশুদ্ধতা। শুক্রের দেবতাকে জানেন? ইন্দ্র। ইন্দ্রিয় পরায়ণতা, বিভিন্ন ইন্দ্রিয়ের উপর যে ক্ষমতা, বিভিন্ন রকম ইন্দ্রিয়, অর্থাৎ যা রূপ, রস, গন্ধ, বর্ণ, স্পর্শ দ্বারা ছোঁয়া যায়, ধরা যায়, তাতে শুক্রের ভূমিকা থাকে। শুক্র যার ভালো নেই বার্চার্টে, তার জীবনচক্রে নানা রকমের জটিলতা। আপনারা দেখবেন অনেকের জন্মছকে শুক্র এবং রবি একত্রে বসে থাকেন, অনেকের জন্মছকে রবির নক্ষত্রে শুক্র বসে থাকেন, বা রবির ঘরে শুক্র বসে আছেন, রবি শুক্র সমসপ্তমে আছে। তো শুক্র এবং রবির মধ্যে যদি কোনো রকমের কম্বিনেশন তৈরি হয়, অনেক ক্ষেত্রে যে বিষয়টা আমরা লক্ষ্য করি যে হ্যাপিনেস, সুখ, পিচ এটা কম আসে। হয়তো প্রচুর অর্থ উপার্জন করছে কিন্তু সে ভোগ করতে পারছে না। আর এরকম অনেক মানুষ আছে দেখবেন যারা প্রচুর টাকা আয় করে কিন্তু ভোগ করে অন্য কেউ। টাকা আয় করছে ছোট ভাই, ভোগ করছে বড় ভাই। টাকা আয় করছে বড় ভাই, ভোগ করছে ছোট ভাই। এই যে টেন্ডেন্সি, টাকা আয় করে গেছেন বাবা, সে ভোগ করতে পারেনি, ভোগ করছে সন্তানেরা। তো এই বিষয়গুলো আমরা বহু ক্ষেত্রে দেখি, যদিও লাস্টেরটা একদম স্বাভাবিক একটা বিষয়, পিতার সম্পত্তি তো সন্তানেরাই ভোগ করবে। তাহলে আমরা যেটা বুঝলাম যে এই সঞ্চার, তার একটা গভীর ইম্প্যাক্ট রয়েছে প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেই। কম বেশি নানা ধরনের ইম্প্যাক্ট, প্রভাব আমরা লক্ষ্য করতে পারবো। সেখানে যদি সবার প্রথমে কর্কটের কথা আজকে আমরা আলোচনা করি, তাহলে এটা বলতে হয় কর্কট রাশির বিভিন্ন বিষয়ে সাকসেস আসবে। ফার্স্ট সাকসেস আসবে আপনাদের প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে। একদম যাদের রিলেশনশিপ বর্তমানে রয়েছে, রিসেন্ট রিলেশনশিপে ডিস্টার্বিং দেখা গিয়েছে,
যে সম্পর্ক ছিল এবং ঈশ্বরের অসীম কৃপাতে সম্পর্ক ভালো চলছিল, কিন্তু কোনো একটা জ্ঞাত হোক অজ্ঞাত হোক যে কারণেই হোক না কেন সম্পর্কের জায়গাটা আজকে ভালো নেই। যে সমস্ত জাতক জাতিকারা এক্স্যাক্টলি সেম প্রবলেম ফেস করছেন, আমি খুব স্ট্রংলি আপনাদের বলি পজিটিভিটির মাত্রাটা বাড়বে। আমি খুব স্ট্রংলি আপনাদের জানাতে চাইছি ডেভেলপমেন্টের মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। অর্থাৎ রাশি যদি আপনার নো ডাউট হয়ে থাকে কর্কট, সম্পর্কজনিত উন্নতির জায়গা রয়েছে। দ্বিতীয়ত, যাদের লাভ ম্যারেজের ক্ষেত্রে বাধা বিঘ্ন আসছে, কেন বাধা বিঘ্ন আসে লাভ ম্যারেজে? প্রথমত, একটা সময় ছিল যখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রাজি, পরিবারের সমস্যা হতো। এখন এমন একটা যুগে আমরা চলে এসেছি পরিবার মেনে নেয়, কিন্তু নিজেদের মধ্যে প্রবলেমগুলোই সর্ট আউট করা যায় না। তো আমি বলবো যে সমস্ত জাতক জাতিকা নিজেদের মধ্যে প্রবলেমের মধ্যে রয়েছেন, তাদের তো পজিটিভিটি হবেই, তবে তার সাথে সাথে যে সমস্ত জাতক জাতিকাদের মেন প্রবলেম হলো পরিবার, পিতা মানছেন না, কারোর ক্ষেত্রে মাতা মানতে চাইছেন না, অন্য সদস্যরা হয়তো একটু চাইছে না যে বিষয়টা এগোক, এই যে টেন্ডেন্সিটা রয়েছে, এই যে বিষয়বস্তুটা রয়েছে, এটা থেকে একটা বেটার রেজাল্ট, একটা বেটার আউটকাম দ্যাট উই ক্যান এক্সপেক্ট, সেটা কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি এবং সেটা বাস্তবায়িত হবে বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করি। দেখুন, একটা কথা খুব সিম্পল ভাবে আপনাদের বলতে চাই, খুব সাধারণভাবে বলতে চাই, কর্কট রাশি জাতক জাতিকাদের এই ট্রানজিট প্রকৃত অর্থে ভালো। প্রত্যেকটি রাশির মধ্যে ভালো খারাপ বিভিন্ন প্রভাব আসবে, কিন্তু কর্কটের কোনো সিগনিফিকেশন এই ট্রানজিটে অন্তত নেগেটিভ না। ঢায়া চলছে আমি জানি, স্যাটার্নের অবস্থান অষ্টমে, সেটাও অজানা নয় আমাদের। নবমে রাহু বা তৃতীয় কেতু বসে আছে, সেই বিষয়টা সম্পর্কেও আমরা পরিচিত, কিন্তু তারপরে গিয়েও শুক্র মঙ্গলের এই যোগ আপনাদের পজিটিভিটি বাড়াবে। তবে ইলিগাল রিলেশনশিপে যারা আছেন, মানে অবৈধ সম্পর্কে যারা আছেন, তাদের ক্ষেত্রেও এই কম্বিনেশনটা পজিটিভ। দেখুন, আমি এখানে জাজমেন্টাল নই, আমি বারবার বলি, এখানে আমি জাস্ট প্রেডিক্ট করি, প্রেডিক্ট করার চেষ্টা করি মাত্র। কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে আমরা একটা হিউজ ক্রাউড দেখি যারা কিন্তু শিল্প, সাহিত্য, কবিতা, উপন্যাস, বিভিন্ন রকম বিষয়গুলির সাথে সংযুক্ত থাকে। আমি প্রথমে বলবো তাদের কথা যারা এই ধরনের ক্রিয়েটিভ লাইনগুলোতে রয়েছেন। শিল্পী রয়েছেন যারা, কবি রয়েছেন যারা, সাহিত্যিক রয়েছেন যারা, গায়ক রয়েছেন যারা, নৃত্যকলায় বিশারদ যারা এবং অভিনেতা অভিনেত্রী যারা, অনেকে আছেন তো চিত্ত বিনোদন জগতে রয়েছেন, এন্টারটেইনমেন্ট জগতে রয়েছেন, তাই না? তাহলে যারা চিত্ত বিনোদন জগতে রয়েছেন, চিত্ত বিনোদন কেন্দ্রের সাথে যুক্ত, তাদের পজিটিভিটি বাড়বে। যারা সিনেমাটোগ্রাফি করছেন, কোনো একটা কিছু শিখছেন, শেখাচ্ছেন, লার্নিং এ রয়েছেন, টিচিং এ রয়েছেন, বাট আপনার উদ্দেশ্য হচ্ছে কি উদ্দেশ্য? এই ধরনের বিষয়বস্তুকে কেন্দ্র করে পজিটিভিটি তৈরি করার। সো সেক্ষেত্রে আমরা পজিটিভিটি পাবো, কোনো সন্দেহ নেই। ইভেন যারা ডেকোরেশনের কাজ করেন, অনেকেই তো আছেন তারা ডেকোরেশনের কাজ করছেন। কেমন ধরনের ডেকোরেশনের কাজ? গৃহের ডেকোরেশন, ইভেন্ট অর্গানাইজড করছেন, সেখানে ডেকোরেশনের নানা কাজ করতে হচ্ছে। রঙের কারবার করছেন যারা, যারা গৃহকে সাজানোর চেষ্টায় থাকেন, যাদের প্রফেশনটা হচ্ছে মডিউলার ডেকোরেটিভ, তাদের ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পারবো। অনেকেই আছেন খুব হাই পজিশনে আছেন, মডিউলার কিচেন থেকে শুরু করে, মডিউলার রুম থেকে শুরু করে, পজিটিভিটি বাড়বে। ইলেকট্রিক লাইনে যারা কাজ করেন, ইলেকট্রিক কন্ট্রাক্টর রয়েছেন যারা, বিভিন্ন রকম এই ধরনের সমগোত্রীয় বিষয়ের সাথে সংযুক্ত যারা, তাদের কিন্তু পজিটিভিটি কনফার্মলি বাড়বে। গন্ধদ্রব্যাদি বিক্রয় করেন যারা, হয় না গন্ধদ্রব্যাদি, পারফিউম, লাক্সারিয়াস বিভিন্ন আইটেমস যারা বিক্রি করেন, তাদের 100% পজিটিভিটি বাড়বে বলে মনে করছি। স্বামী স্ত্রীর রিলেশনশিপের ক্ষেত্রে দুটো বিষয় দেখবে। দেখুন, একটা কথা মাথায় রাখতে হবে, শুক্র মঙ্গলের বার্চাটে যাদের যাদের যোগ আছে, একটু খেয়াল করুন, যাদের বার্চাটে শুক্র এবং মঙ্গল একত্রে বসে আছে, ঋণানুবন্ধন যদি আমরা দেখি, তাহলে কোনো না কোনোভাবে সেপারেশন আসে জীবনে। সেটা একদিনের জন্য হোক, এক মাসের জন্য হোক, বছর খানেকের জন্য হোক, অর্থাৎ কোথাও গিয়ে একটা সেপারেশন আসার প্রবাবিলিটি বৃদ্ধিপ্রাপ্ত হয়। এবং আমি মনে করি কর্কটের অনেকেরই বর্তমানে ম্যারিটাল লাইফের জায়গাটা ভালো না, নিছক ভালো না।
তাদের ম্যারিটাল লাইফের জায়গাটা ভালো হবে। শুক্র সপ্তমে থাকলে কি বলে জানেন? প্রিয়া চ ভার্যা প্রিয় বাদিনী চ, অর্থাৎ যিনি আপনার প্রিয় হবেন, যিনি আপনার পার্টনার হবেন, তিনি যেমন প্রিয় বাদিনী, খুব সুন্দর কথা বলবেন, তেমনি তিনি কিন্তু সুন্দর হবেন মনের দিক থেকেও, বাইরের দিক থেকেও। সো পজিটিভিটি এখানে প্রচন্ড পরিমাণে বাড়তে পারে। হ্যাপি ম্যারিটাল লাইফের ক্ষেত্রে কয়েক ধাপ এগিয়ে যাওয়ার একটা প্রবাবিলিটি আমরা দেখতে পারবো। এবং আমি মনে করি যাদের হজমের সমস্যা আছে না কর্কটের, অনেকের বেশ উইক, আপনার ডাইজেস্টিভ হেলথ খুব উইক, তাদের ক্ষেত্রে দেখুন না পজিটিভিটি পারে কিনা। আমি তো মনে করি তাদের ক্ষেত্রে বিস্তর পজিটিভিটি বাড়বে, এটা নিয়ে কোনো ডাউট নেই। রাশি যদি আপনার কর্কট হয়ে থাকে, আপনার স্বাস্থ্য উন্নতি, বিশেষ করে ডাইজেস্টিভ অর্গান রিলেটেড, এবং যাদের একটু গুপ্ত সমস্যা আছে বটেই, তাদের পজিটিভিটি কনফার্মলি বাড়বে। চতুর্থ পঞ্চমের কম্বিনেশন, ফাইন আর্টস নিয়ে যারা পড়াশোনা করছেন, ডেভেলপমেন্ট হবে। যাদের গৃহগত সমস্যা, গৃহকে রেনোভেট করতে চাইছেন, অপশন পাচ্ছেন না, নিড টু অপশন না, নিড অপশন টু ফর ডুইং দ্যাট, তো এই অপশন নেই, মানিটারি প্রবলেম, আটকে পড়ে গেছেন, চেষ্টা করেছিলেন এর আগে যাতে আরেকটু বেটার জায়গা তৈরি করা যায়, আরেকটু ভালো জায়গা তৈরি করা যায়, কিন্তু সেটা করতে পারেননি। আমি মনে করি এই ধরনের বিষয়ে যতটা পজিটিভিটি আসার কথা, ততটাই পজিটিভিটি আসবে যদি আপনার রাশিটি হয়ে থাকে কর্কট। কর্কটের এই সেগমেন্টে ডেভেলপমেন্ট 100% রয়েছে। কর্কট রাশির জাতক জাতিকাদের অনেকেই তো শাস্ত্র নিয়ে আলোচনা করেন, শাস্ত্রের সাথে যুক্ত, তাদের ডেভেলপমেন্ট রয়েছে। যারা প্রফেসর রয়েছেন, প্রফেসর হওয়ার উদ্দেশ্য যাদের বর্তমান সময় রয়েছে যে না একটা টিচিং জবে যেতে হবে, একটা নোবেল প্রফেশনে যেতে হবে, তাদের ইমপ্রুভমেন্টের জায়গা অনেকটা বেশি দেখতে পাচ্ছি। কর্কট রাশির অন্যান্য বিষয়েও দক্ষতা বাড়বে, বিশেষ করে যাদের ব্যবসা হচ্ছে ইলেকট্রনিক্সের, তাদের একটা ডেভেলপমেন্টের জায়গা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। এটা একটা পজিটিভ আঙ্গিক বলে আমি মনে করি। সঙ্গীতের প্রতি অনুরাগ যাদের আছে, যারা সঙ্গীত একাডেমির সাথে যুক্ত, অর্থাৎ টিচিং এর সাথে যুক্ত আছেন, মূলত সিঙ্গিং, পজিটিভিটি বাড়বে। তবে এই সময় আপনাদের কামনা বাসনা একটু নিয়ন্ত্রণ রাখার প্রয়োজনীয়তা রয়েছে, বিশেষ করে অপোজিট জেন্ডার থেকে একটু সাবধানে থাকবেন। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে অনেক বেশি দামি। আর ভালো থাকুন প্রত্যেকে। আর আমাকে ফেসবুকে ফলো করেছেন তো, ফেসবুকে ফলো করতে পারেন, ফেসবুকেও আমার সাথে যুক্ত থাকতে পারেন। ভালো থাকুন আপনারা প্রত্যেকে। জয় শ্রী গণেশ।